আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা হ্যান্ড টুল নিয়ে কথা বলবো। হ্যান্ড টুলের কাজ কি, কিভাবে হ্যান্ড টুল দিয়ে কাজ করবেন, আর হ্যান্ড টুল ব্যবহারে আপনারা কি কি অ্যাডভান্টেজ পাবেন। তো চলুন আমরা সফটওয়্যার চলে যাই। তো এখানে আমরা আগে থেকেই আমাদের একটা আর্টওয়ার্ক ওপেন করে নিয়েছি। এখন আমরা দেখব হ্যান্ড টুলের ব্যবহার কিভাবে করা যায়। তো কাজ করতে করতে আপনার হয়তোবা অনেক সময় আপনার এটা বেশি জুম হয়ে যেতে পারে, বা আপনার জুম করে কাজ করতে হতে পারে। যেমন আমি একটু জুম করে নিলাম। সাপোজ এই যে এখন যে অবস্থানে আছে, এই অবস্থানে আমি ধরেন কাজ করতেছি, কিন্তু এই জুমেই আপনি কিন্তু আপনার পুরো আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আর্টবোর্ডের যে অবস্থান আছে, মানে পজিশন আছে, সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই যে পজিশন আছে, এই পজিশনের চেঞ্জের যে ব্যাপারটা আছে, এটা আমরা আসলে হ্যান্ড টুলের মাধ্যমে করে থাকি। তো কিবোর্ড থেকে আমরা যদি এইচ প্রেস করি, এইচ ফর হ্যান্ড, সো হ্যান্ড টুলে চলে যাব। অথবা টুলস বার থেকে আপনি যদি লক্ষ্য করেন, এখানে একটা হ্যান্ডের মতো আইকন আছে। তো এই আইকনটা আপনাদের হয়তো অনেকেরই এখানে এই আইকনটা নাও থাকতে পারে। তো সমস্যা নেই, আপনি এই আইকনের মধ্যে মাউসের লেফট ক্লিক চেপে ধরবেন। চেপে ধরলেই দেখবেন এখানে হ্যান্ড টুল থাকে। তো হ্যান্ড টুলস যদি সিলেক্ট থাকে তাহলে দেখবেন এখানে আপনারা নর্মালি হ্যান্ড টুলের মতো অপশন বা হ্যান্ড টুলের মতো আইকন পাবেন। তো কোনো সমস্যা নেই, কিবোর্ড থেকে এইচ যদি প্রেস করেন, যেমন আমি যে কোনো একটা টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে এইচ প্রেস করলাম, তাহলে দেখেন ওই যে টুলসটা হাইলাইট হলো, দ্যাট মিনস ওই টুলসের মধ্যেই আপনার হ্যান্ড টুলস আছে। ওখানে আইকন যদি নাও থাকে, ভিতরে গিয়ে দেখবেন যে ওর মধ্যে আইকন আছে। তো সেই ক্ষেত্রে জাস্ট একটু চেপে ধরবেন, মাউসের লেফট ক্লিক করলে চেপে ধরলেই এটা বের হয়ে যাবে হ্যান্ড টুল। হ্যান্ড টুল নিলাম, নর্মালি হাতের মতোই থাকে, স্বাভাবিক। তো হাত আইকনটা যখন দেখবেন তখন আপনি কনফার্ম হ্যান্ড টুল আছে। এবার মাউসের লেফট ক্লিক যদি প্রেস করেন, মানে চেপে ধরেন, মাউসের লেফট ক্লিক চেপে ধরলে দেখবেন এই হাতটা, মানে একদম এটা একদম এখন ওপেন অবস্থায় আছে হাতের আইকনটা। যদি চেপে ধরি তাহলে এটা এই যে আমরা মুষ্টিবদ্ধ যেটা করি, মানে মুষ্টিবদ্ধর মতো একটা আইকন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই চেপে ধরা অবস্থা এখন যদি আপনি মুভ করেন, তাহলে দেখবেন আপনার এই যে আর্টবোর্ডের পজিশন আছে, সেই পজিশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন। তো সেক্ষেত্রে জাস্ট এভাবে মুভ করে আপনি আপনার পজিশনে গিয়ে আবার কাজ করতে পারবেন। আচ্ছা, ধরেন আপনি অন্য কোনো টুলসে কাজ করতেছেন। ধরেন আমি একটা শেপ নিয়ে কাজ করবো, সাপোজ শেপ নিয়ে কাজ করতেছি। এখন এই অবস্থা আমি আবার হ্যান্ড টুলসে যাব, তারপর আবার হ্যান্ড টুলের ব্যবহার করব। এটা আসলে অনেকটা সময় নষ্ট করে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট নর্মালি এইচ প্রেস করব, কিবোর্ড থেকে এইচ। তো যে কোনো টুলসে থাকা অবস্থায় এইচ যদি প্রেস করি, তাহলে আমরা হ্যান্ড টুলের ব্যবহারটাও করতে পারতেছি। মানে হ্যান্ড টুল চলে আসতেছে, সেই আবার আগের অবস্থানে আমরা জাস্ট মাউস দিয়ে লেফট ক্লিক করে জাস্ট পজিশন চেঞ্জ করতে পারতেছি। এছাড়াও কিবোর্ড থেকে সবচেয়ে বড় যে বাটনটা আছে, স্পেস বাটন, সেই স্পেস বাটনটা যদি আমরা চেপে ধরি, দ্যাট মিন্স আমাদের অল্টারের পাশে যে বড় বাটনটা আছে, সেই স্পেস বারটা যদি আমরা চেপে ধরি, চেপে ধরলেও কিন্তু আমাদের হ্যান্ড টুলটা চলে আসতেছে। তাহলে আমরা হ্যান্ড টুলের কাজটা কিন্তু করতে পারতেছি। জাস্ট নর্মালি ড্র্যাগ, আপনি আপনার পজিশন চেঞ্জ করে কাজ করতে পারবেন। হ্যান্ড টুলে গিয়েও কাজ করতে পারবো, এইচ প্রেস করেও কাজ করতে পারবো, অথবা স্পেস বার চেপেও কাজ করতে পারবো। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি, আমাদের সফটওয়্যারের জাস্ট ডান দিকে এরকম ছোট একটা আইকন দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে এই যে অপশনটা আছে, বা এই যে হচ্ছে আইকনটা আছে, এই আইকনটাই যদি আমরা হচ্ছে জাস্ট উপরে নিচে করি, তাহলে কিন্তু আমরা আমাদের পজিশন নিয়ে কাজ করতে পারতেছি। তারপর হচ্ছে নিচের দিকে যদি আসেন, নিচের দিকে ওই একই আইকন দেখতে পাবেন। এটা যদি হচ্ছে ডানে বামে আপনারা চেঞ্জ করেন, তাহলে মানটা চেঞ্জ করতে পারবেন। তো এই প্রসেসেও হচ্ছে আপনারা হ্যান্ড টুলের কাজটা করতে পারবেন। দ্যাট মিনস আপনার আর্টবোর্ডের পজিশন আপনি জাস্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি যদি আপনার মাউসের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনার মাউসের একটা হুইল আছে। তো এই হুইলটা আমরা যখন ঘুরাই, তখন কিন্তু ওই যে উপরে আর নিচে এই জিনিসটা আমরা করতে পারতেছি। উপরে জাস্ট নিচে মাউসের চাকাটা ঘোরালে, কিন্তু আপনার যদি এই চাকাটায় ক্লিক থাকে, দ্যাট মিনস আপনি যদি ক্লিক করে চাকাটা চেপে ধরেন, তাহলে কিন্তু আপনি এটাকে জাস্ট ডানে বামেও করতে পারবেন। দ্যাট মিনস আপনার হ্যান্ড টুলে যাওয়ারও প্রয়োজন হচ্ছে না, স্পেস বার ক্লিক করারও প্রয়োজন হচ্ছে না। জাস্ট উপর নিচে করবেন, চেপে ধরবেন, ডানে বামে করবেন, জাস্ট ছেড়ে দিবেন, উপর নিচে হবে, জাস্ট চেপে ধরবেন, ডানে বামে হবে। তো এইভাবেও কিন্তু আপনি হ্যান্ড টুলের ব্যবহারটা করতে পারেন।
আপনি যে কোনো টুলসে কাজ করেন কোনো সমস্যা নেই, যে কোনো টুলসে যান, সেই টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস বার ধরেন অথবা হচ্ছে এইচ প্রেস করেন, হ্যান্ড টুলে চলে যাবে, যে কোনো টুলসে যান। বাট জাস্ট টাইপ টুলে থাকা অবস্থায় যদি আমরা এইচ প্রেস করি অথবা স্পেস বার চেপে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হ্যান্ড টুলসটা কাজ করবে না। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। জাস্ট ক্লিক করলাম, একটা টেক্সট আমরা লিখে নিলাম। তো এখন যদি আমরা এখানে এইচ প্রেস করে দেখেন, খেয়াল করলে দেখবেন এইচ প্রেস করলে এটা এইচ এইচ লিখতেছে, স্বাভাবিক লিখবে। আবার যদি স্পেস দেই তাহলে এটা একটা গ্যাপ নেবে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই টেক্সটে থাকা অবস্থায় আপনার মনে যদি হয় যে আমার এখন একটু ডানে বামে মুভ করে পজিশনটা চেঞ্জ করে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারতেছেন না, তাহলে আবার যেতে হবে হ্যান্ড টুলসে, আবার এসে হয়তোবা কাজ করতে হবে। তো খুবই একটা বিরক্তকর অবস্থা, আবার টেক্সট টুলে যাও, আবার যে কাজ শুরু করো, খুবই বিরক্ত একটা অবস্থা। তো এই অবস্থাটা থেকে আপনি ওভারকাম করার জন্য জাস্ট নর্মাল শর্টকাট একটা ট্রিক্স ব্যবহার করব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা অল্টার প্রেস করি, টেক্সট টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের হ্যান্ড টুলসটা চলে আসছে। জাস্ট এখন আমি আমার মতো করে মুভ করতে পারবো। সো খুব ইজি। আপনি যে কোনো টুলসে থাকেন, এইচ প্রেস করেন, স্পেস বার প্রেস করেন, কোনো সমস্যা নেই, হ্যান্ড টুল কাজ করবে। বাট টেক্সট টুলসে থাকলে এইচ বা স্পেস বার নয়, তখন আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, জাস্ট অল্টার চেপে ধরলেই এটা আপনি মুভ করতে পারবেন। খুবই ইজি। তো আপাতত আমাদের কাছে যতগুলো হ্যান্ড টুলের কাজ ছিল, যতগুলো প্রসেস ছিল, আমরা সবগুলো প্রসেস দেখার চেষ্টা করছি। এতগুলো প্রসেসের মধ্যে থেকে আপনার যে প্রসেসটা সহজ মনে হবে আপনি সেই প্রসেসে হ্যান্ড টুল ব্যবহার করবেন, আপনার আর্টবোর্ডের পজিশন চেঞ্জ করার কাজে ইউজ করতে পারেন। তো আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন প্রসেসে এই হ্যান্ড টুলটা ব্যবহার করবেন এবং কোন প্রসেস আপনার কাছে সহজ মনে হবে। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।